হাই ফ্রেন্ডস, বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো গাজরের হালুয়া। এই শীতকালে আমরা ডেজার্ট হিসাবে খুব সহজে এটা বানিয়ে নিতে পারি। খুব কম সময়ের মধ্যে কম উপকরণে বানানো গাজরের হালুয়া। তা চলুন যাওয়া যাক রেসিপির দিকে। আমি কীভাবে বানিয়েছি এই রেসিপিটি, আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম গ্রেট করা গাজর নিয়েছি। সাথে নিয়েছি ফুল ফ্যাট দুধ। এখানে আমি 1 লিটার দুধ ঘন করে হাফ করে নিয়েছি। 500 গাজরের জন্য আমি এখানে 150 গ্রাম চিনি নিয়েছি। আর সাথে নিয়েছি আমন্ড ও কাজু বাদাম। কাজু বাদাম আর আমন্ডটা আমি ঘিয়ে হালকা করে ভেজে নিয়েছি। আর নিয়েছি গুঁড়ো করে এলাচ। এখন যাব নেক্সট প্রসেসে। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেবো ঘি। এখানে আমি 4 চামচ ঘি দিয়েছি। ঘি গরম হয়ে গিয়েছে। এখন আমি ঘিয়ের মধ্যে দেবো গ্রেট করে নিয়ে গাজর। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে গাজর ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। প্রায় 10 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। আর ভালো করে এই অবস্থায় না ভেজে নিলে গাজরের যে কাঁচা গন্ধ থাকে সেটা পাওয়া যাবে রান্নাতে। ঘিয়ের সাথে গাজর খুব ভালোভাবে ভেজে নিয়েছি। গাজরটা অনেকখানি সেদ্ধও হয়ে গিয়েছে। এই অবস্থায় দেবো দুধ। আবারও সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এখন রান্না করব যতক্ষণ পর্যন্ত দুধটা গাজরের সাথে ঘন না হয়ে যাচ্ছে। এই পর্যায়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আর দুধটা ঘন হওয়ার জন্য অনেকখানি সময় লাগে, প্রায় 10 থেকে 15 মিনিট। তাই ধৈর্য ধরে হাতে সময় নিয়ে বানাতে হবে। দেখুন পায়েস অনেকখানি ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে দেবো চিনি, দেবো এলাচের গুঁড়ো। চিনি ভালোভাবে পায়েসের সাথে মিশিয়ে নেব বা হালুয়ার সাথে মিশিয়ে নেব। চিনি দেওয়ার ফলে হালুয়াটা আরও একটু পাতলা হয়ে যাবে। তাই আবারও কিছুক্ষণ সময় নিয়ে হালুয়াটা ঘন করে নেব। গাজরের হালুয়া প্রায় হয়েই এসেছে। আর অল্প একটু জলজলে ভাব রয়েছে। আর কিছুক্ষণ রান্না করলে হালুয়াটা পুরোপুরি রেডি হয়ে যাবে, একদম ঘন হয়ে যাবে। দেখুন হালুয়ার মধ্যে আর এতটুকু জলজলে ভাব নেই, পুরোপুরিভাবে শুকনো হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আর ওপর থেকে ছড়িয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কাজু আর আমন্ড বাদাম। আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।